আসসালামু আলাইকুম। ইজি মেথড ক্লাসরুমের পক্ষ থেকে তোমাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমরা একটা ব্যতিক্রমধর্মী একটা ক্লাস নিয়ে আসছি। হ্যাঁ, সেটা হলো যে 45তম নিবন্ধ বিসিএস পরীক্ষার একটা কোশ্চেন আছে। হ্যাঁ, সেটা দেখলাম যে তোমাদের 9-10-এর যে ম্যাথ আছে বীজগাণিতিক, সেই ম্যাথের আলোকে এই কোশ্চেনটা করা হয়েছে। এই জন্য ভাবলাম যে এই কোশ্চেনটা এসএসসিতেও আসার মতো, মানে প্রত্যেক পরীক্ষায় এই কোশ্চেনটা আসার মতো। ওই যে 5-এর একটা অঙ্ক ছিল x5 + 1/x5, এই যে একটা অঙ্ক ছিল, ওটা দেখলাম 45তম বিসিএসও এই কোশ্চেনটা দিছে। হ্যাঁ, তো এই অঙ্কটা একটু সহজ বা সাবলীল ভাবে আমি একটু সলভ করেছি। আচ্ছা, তো অঙ্কটা আমাদের এইরকম যে b² - 2√6b+1 = 0 দেওয়া আছে। এখান থেকে b5 + 1/b5 ইকুয়াল টু কত হবে, এই মানটা আমাদের বের করতে হবে। আচ্ছা, তো প্রচলিত যে নিয়ম অনুযায়ী মনে করো b5 আছে, আমরা দেখো যদি b² আর b³ করি, তাহলে কিন্তু দেখো b5 হয়। ঠিক আছে, এইটা করলে আমাদের b5 হয়। তাইলে আমাদের তাহলে অবশ্যই একটা ধারণা চলে আসলো। অবশ্যই স্কোয়ার আর ঘন যদি আমরা গুণ করতে পারি তাহলে আমরা b5 আসে। তো আমাদের সর্বপ্রথম আমাদের কি লাগবে, এই বি এর মানটা লাগবে। এইখান থেকে বি এর মানটা বের করার পরে আমরা ওইটাকে একটা বর্গ করব, একটা ঘন করে ওই দুইটাকে গুণ করে দিলে আমাদের b5 এর একটা মান চলে আসবে। ঠিক আছে, তার আগে আমাদের কাজটা কি, এই বি এর মানটা আমরা বের করব। হ্যাঁ, তো বি এর মানটা কিভাবে বের করব একটু দেখো। দেখো b² + 1টা এই পাশে থাকবে, আর মাঝের যে -2√6b আছে এই পাশে গেলে +2√6b। ওকে, এইবার দেখো আমাদের এই ডান পাশে আমাদের বির প্রয়োজন নেই, ডান পাশে বিটার প্রয়োজন নেই। এই জন্য আমরা এই ডান পাশের বিটা ওঠানোর জন্য উভয় পাশে আমরা বি দ্বারা ভাগ করব। তাহলে এখানে দেখো b²/b +1/b = 2√6b/b। ঠিক আছে, দেখো প্রত্যেকের সাথে বি দ্বারা ভাগ করছি। সবাই নিয়ম জানো, সূচকের নিয়ম, যে উভয় পাশ থেকে আমরা যদি বি তুলে দিই আগেরটাই ফিরে যাই। ঠিক আছে, তো এইবার b²/b, এখানে উপরে দুইটা বি আছে, নিচে একটা বি আছে, কাটাকাটি করলে একটা বি থেকে যায়, +1/b। ঠিক আছে, এখন দেখো 2√6 আর বি বি কেটে গেল, এই বি কেটে গেল 2√6। ঠিক আছে, তাহলে আমরা b+1/b এর মানটা পেয়ে গেলাম। এবার তোমাদের কি বলছি, যে আমরা যদি এটাকে একটা বর্গ করি, একটা ঘন করি, এই দুটা যদি গুণ করতে পারি, গুণ করলে আমরা b5 এর মানটা পেয়ে যাব। তাহলে আমাদের প্রথম কাজটা হয়েছে বির মান বের করা, শুধু সিঙ্গেল বির মান বের করা। এইবার আমরা বর্গর যে বি এর মান, ওইটা আমরা বের করব। তাহলে অতএব b² + 1/b², দেখো এর সূত্র আমরা জানি, a+b² সূত্র বসাই দাও। বি কে ধরো আর 1/b কে বি ধরো, তাহলে a+b² - 2ab। ঠিক আছে, আচ্ছা এইবার দেখো মানটা পাইছি কত, 2√6। এবার এটার স্কোয়ার মাইনাস এই বিবি কেটে গেল 2। এবার দেখো 2 কে স্কোয়ার করলে কত হয়, 4, গুণ স্কোয়ার আর রুট উঠে যায়, এখানে থাকে 6 - 2। এবার 4×4 = 24 - 2, 24 থেকে 2 বাদ দিলে 22। দেখো আমাদের বর্গের কাজটা শেষ। এবার আমরা যদি ঘন করি, এবার ঘনর মানটা বের করে এই দুটা গুণ করলে আমরা 5 এর মানটা পেয়ে যাব। ওকে, তো দেখো এরপরে স্টেপে আমরা ঘন। আচ্ছা, তো মানগুলো আমি জায়গা স্বল্পতার কারণে ডান পাশে লিখে রাখলাম। হ্যাঁ, তো b+1/b এর মান 2√6, b²+ 1/b² এর মান 22, এটা পেলাম একটু আগে। তো এখন আমরা কি কি লাগবে, আর একটা ঘন, অর্থাৎ কিউ এর মান লাগবে। b³ + 1/bq, তাহলে a কিউ + bq এর সূত্র a+b² - 3ab b। এখন সূত্রটা লিখলাম। এই দেখো এই বি কেটে গেল। এইবার এইটার মানটা কত, 2√6, 2√6 তারপর কিউব মাইনাস 3 ইন্টু এটার মান কত, 2√6। ওকে, এইবার দেখো আমাদের প্রথমে ব্র্যাকেটের মধ্যে আমরা কাজ করব। তাহলে 2 কে কিউব করলে কত হয়, 8,
গুণ দিলাম, এবার 6 √6 কে কিউব। আচ্ছা এটা √6 কে কিউব করলে 6 √6 হয়, কেন হয় আমি একটু ডান সাইডে দেখাই দিচ্ছি। দেখো √6 মানে কয়টা, √6 এর উপর কিউব মানে 3টা, √6 গুণ √6 গুণ √6, √6 আর √6 স্কোয়ার, আর একটা √6 থেকে গেল, তাহলে স্কোয়ারের উঠে গিয়ে কি হয় 6 হয়, আর এই √6টা থেকে গেল, তাহলে 6 √6। ওকে, তো এখানে তাহলে এর কিউব করা মানে 6 √6 মাইনাস এখানে 3 দুগুণ 6 √6। আচ্ছা এবার এটা গুণ করে দাও, 6টা 48, 48 √6 মাইনাস 6 √6, তাহলে 48 6 থেকে 6 বাদ দিলে কত থাকে, 42 √6। এবার দেখো তাহলে আমরা বি কিউ প্লাস 1/bq এর মানটা পেয়ে গেলাম, বি স্কোয়ার প্লাস 1/b² এর মানটা পেয়ে গেলাম, তাহলে দুইটা মানে পেয়ে গেছি। এবার আমাদের মানটা চাইছিল হলো b5 প্লাস 1/b5। এবার আমরা জানি যে প্রথমে দেখাইছিলাম যে এই স্কোয়ার আর কিউব গুণ করলে আমরা 5 পাই, ঠিক আছে। তো এখন আমরা এই দুইটা রাশি আমরা গুণ করে দেব, গুণ করে এই b5 প্লাস 1/b5 এর মানটা বের করব। ওতে b² প্লাস 1/b² ইন্টু bq প্লাস 1/bq, দেখে এই দুইটা গুণ করে দেব। ওকে, তো গুণ করলে আমাদের কি আসে, b² আর bq গুণ করলে b5 প্লাস b² আর 1 গুণ করলে b², নিচে কি ছিল bq, এটার কাজ শেষ। এবার এটা দিয়ে গুণ করবে, প্লাস প্লাসে প্লাস 1 এর সাথে bq গুণ করলে bq, নিচে কি আছে b² প্লাস প্লাসে প্লাস 1 এর সাথে 1 গুণ করলে 1, আর b² এর সাথে bq গুণ করলে b5, ঠিক আছে। আচ্ছা এইবার মানটা দেখো, আমরা এই b² এর মানটা কত পাইছি 22 গুণ bq প্লাস 1/bq এর মান পাইছি কত 42 √6। আচ্ছা এইবার দেখো আমাদের মান বের করতে বলছিল কিসের, এইটা b5 প্লাস 1/b5, তাহলে এই দুইটা আমরা একসাথে করি। তাহলে এখানে b5 প্লাস 1/b5 এই দুইটাকে অ্যাডজাস্ট করলাম, ঠিক আছে। আর এখানে দেখো কি রাশিটা কি আসে, এখানে উপরে ছিল b², এখানে নিচে bq, এটা যদি আমরা কাটাকাটি করি তাহলে উপরে 2টা নিচে 3টা, তাহলে 1/bq b থাকে। আর এখানে প্লাস উপরে 3টা ছিল নিচে 2টা ছিল, তাহলে এখানে কাটাকাটি করলে শুধু b থাকে, ঠিক আছে। তো দেখো আমাদের b5 প্লাস 1/b5 এর মানটা চলে আসছে না, হ্যাঁ চলে আসছে। এবার এটার আমরা একটু ক্যালকুলেশন করব। ক্যালকুলেশন করার পরে আমাদের মানটা আসছে 924 √6, আর এইখানে b5 প্লাস 1/b5, আর এখানে আমরা একটু এই রাশিটা সাজাই, প্লাস b প্লাস 1/b। কেন সাজাইলাম, কারণ দেখো আমাদের এই আকারের মানটা আছে b প্লাস 1/b এর মান, এই জন্য আমরা এইভাবে সাজাই নিলাম রাশিটা। আচ্ছা এবার দেখো আমাদের এই পাশটা আমাদের বামে রাখতে হয়, যেটার মান বের করতে হয় সেটা সবসময় বাম পাশে রাখতে হয়, আর মানটা সবসময় ডান পাশে রাখতে হয়। তাহলে এই পাশটা আমরা এই পাশে নিই, আর এই পাশটা এই পাশে নিয়ে যাই, b5 প্লাস b প্লাস √6, ঠিক আছে। দেখো পুরাটা এই পাশে নিয়ে আসছে, আর এই পুরা এই পাশে নিয়ে গেছে, তাহলে আমাদের মান চাইছে যেটা ওইটা শুধু রেখে দেবো। তাহলে b5 প্লাস 1/b5 ইকুয়াল টু 924 √6। তাহলে এটাকে ব্র্যাকেট দ্বারা আমরা চিহ্নিত করে দিই, কারণ এটা আলাদা রাশি। তো এবার প্লাসটা এই পাশে আসলে মাইনাস b, ঠিক আছে। এইবার b5 প্লাস 1/b5 924
√6 থেকে দেখো b5 প্লাস 1/b5 এর মান কত 2√6 2√6। এবার এটা বিয়োগ করে দাও, অতএব বিয়োগ করলে b5 প্লাস 1/b5, এটা 924, √6 থেকে 2√6 বাদ দিলে 922√6, এইটাই আমাদের অ্যান্সার b5 প্লাস 1/b5। তো দেখো আমি আবার একটাবার একটু রিপিট করে দেই। হ্যাঁ, আমরা প্রথমে b5 প্লাস 1/b5 এর মান বের করার জন্য আমরা দেখাইছিলাম যে একটা স্কোয়ার লাগে একটা ঘন লাগে। তো আমরা স্কোয়ার আর ঘনর মানটা বের করে নিছি। প্রথমে সিঙ্গেল বি এর মান বের করার পরে স্কোয়ার আর ঘনর মান বের করে নিছি। ঘনর মান বের করে নেওয়ার পরে এই দুটা আমরা গুণ করে দিছি। দেখো গুণ করলে এই রাশিটা পাইছি আমরা। পাওয়ার পরে এখন এইটার মান কত 22 গুণ এটার মান 42√6, এটা বসাই দিলাম ইকুয়াল টু, এইবার আমরা চাইছি হলো b5 প্লাস 1/b5 এর মান। তো এখান থেকে আমরা এটা চিহ্নিত করছি যে b5 প্লাস 1/b5 এখানে আছে, আর বাদ বাকি এটা কাটাকাটি করে 1/b, এটা কাটলে b। ঠিক আছে, তো দেখো এবার b5 প্লাস 1/b5 রাখছি, আর এটাকে একটু এই প্যাটার্নে সাজাইছি b প্লাস 1/b। তারপরে আমাদের চাইছিল যেই মানটা চাই সেটা সবসময় বাম পাশে রাখতে হয়। তো b5 প্লাস 1/b5 চাইছে, এই কারণে আমরা পুরো রাশিটা এই পাশে নিয়ে আসছি। নিয়ে আসার পরে এই b5 প্লাস 1/b5 রেখে বাদ বাকি এইগুলা এই পাশে নিয়ে গেছি, তাহলে প্লাস ছিল এই পাশে গেলে মাইনাস হয়েছে। এবার এইটার মান তো আমরা পাইছি, আর b প্লাস 1/b এর মান 2√6, এটা এখান থেকে বিয়োগ করলে 922√6। দেখো এইটা 9-10 এর ম্যাথ, কিন্তু এটা বিসিএস পরীক্ষার জন্য দিছে, এই জন্য আমি এই ম্যাথটা গুরুত্বপূর্ণ বিধায় এই ম্যাথটা করে দিলাম। তো এখানে b5 ছাড়াও a5 থাকতে পারে, x5 থাকতে পারে, m5 থাকতে পারে, যে কোনো কিছু থাকতে পারে, যেটাই থাক এই নিয়মে করে দিবা, দেখো সুন্দর করে অ্যান্সারটা পেয়ে গেছো। তো এরকমই মজাদার ম্যাথ ডে বাই ডে আমরা এটা দিতে থাকবো ক্লাস। তোমরা আশা করি আমাদের ক্লাস সুন্দরভাবে দেখছো। তো আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করছি।